জায়গায় ঢেলে দিচ্ছি। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে টেস্টটা সুন্দর হয়। আমি গ্রেভির সময় দিয়েছিলাম অল্প গরম মশলা, একটু ছড়িয়ে দিলাম, তবে ভালো লাগে বন্ধুরা। এইভাবে করে দেখবেন, হেভি সুন্দর খেতে লাগে। যারা কোনো দিন করে খাননি এইভাবে করবেন। ঝোলে না ফুটিয়ে ঝোলটা যে করেছে, গ্রেভিটা যে করেছি এর মধ্যে দিয়ে দেবেন। দিলে এই যে বলগুলো করেছি, ডিমের যে বলগুলো, কাবাবগুলো, এই রসটা পুরো এতে চলে যাবে, গিয়ে এতটা পাতলা থাকবে না, একদম ঘন থকথকে হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে বন্ধুরা। গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব দিয়েই ভালো লাগবে। এটা করে খাবেন, দেখবেন খুব সুন্দর রেসিপি। আমি প্রায় দিনই এরকম করি। এটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেল যারা নতুন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলকে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা চলুন দেখি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের গুলি কাবাব। দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এইগুলো আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে নেবো। আলুও গ্রেট করে নেবো, ডিমও গ্রেট করে নেবো। বন্ধুরা, দুটো ডিম, আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই ছোট গ্রেটার দিয়ে আমি দুটো গ্রেট করে নেবো। দেখতে থাকুন বন্ধুরা। এখানে ডিম গ্রেট করে রেখেছি, সেদ্ধ ডিম। এখানে আলু সেদ্ধ গ্রেট করা। এখানে আমি মশলা নিয়েছি, দেখুন, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে রসুন গ্রেট করা, আদা গ্রেট করা, সব গ্রেট করে নিয়েছি। কেননা কাবাবে একটু এরকম দিলে ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে আমি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে জিরে ধনে বাটাও আছে, সব আমি একসাথে মেখে নেব। এখানে ডিম গ্রেট করা, আলু গ্রেট করা সমস্ত মশলা দিয়ে আমি মেখে নেব। মেখে নিয়েছি। এবার আমি গোল গোল শেপ দেবো। গুলি কাবাব তো, আমি বলের মতো পুরো শেপ দিয়ে নেব। হাতের তালুতে ভালো করে গোল গোল করে চেপে 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 ফেটে না যায় এইভাবে আমি গোলা করে নেব। গোল হাতের যাতে এভাবে আমি সব করে নেব। গুলি কাবাব বন্ধুরা, এখানে আমি চেপে 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 ডিমের গুলি কাবাব গড়া হয়ে গেছে। সব গোল গোল করে আমি একদম পুরো হয়ে গেছে। দেখুন, এখানে আমি ডিমের গোলা করে নিয়েছি, নিয়ে আমি তেলে ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, দেখতে থাকুন। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখানে আমি এগুলো নিয়ে আমি ডিমের যে গোলা করেছিলাম দিয়ে একটা করে আমি ছেঁকে ছেঁকে আমি তেলে দিয়ে দেবো। আবার একটা দেব। তেল গ্যাস কমানো, তবু খুব তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নেবো ভালো করে, লাল করে একটু ভেজে নেবো। কতটা ফুলেছে বন্ধুরা, দেখুন দেখুন কতটা ফুলেছে। হয়ে গেছে, তুলে নেবো। তেলটা ঝরিয়ে নিই ভালো করে, পড়েই যাচ্ছে। বন্ধুরা, ডিম তো নানা রকম রেসিপি খেয়েছেন ডিমের, কিন্তু ডিম দিয়ে এরকম গুলি কাবাব করে খাবেন, খুবই ভালো লাগে। এর আমি একটা নিয়ে নেব, নিয়ে ডিমের গোলায় ভালো করে দিয়ে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। ডিমটা ছেঁকে নেব ভালো।
বন্ধুরা দেখুন কেমন উতলে গেছে, ডিমের বলে হয়েও গেছে, আমার ভাজা হয়ে গেছে। দেখুন তেলটা পুরো ছেঁকে নেব। ডিমের গোলায় দিয়েছি বলে, তেলে পড়েছে বলে তেলটা এরকম ফুলে গেছে। তেলটা পুরো ছেঁকে নিয়েছি। বন্ধুরা এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এবার আমি ফোড়ন দেব, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এখানে একটা তেজপাতা দিয়ে দেবো, গ্যাস কমিয়ে করবেন। এখানে অল্প গোটা জিরে দিয়ে দিলাম, এটা ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা হোক, গ্যাস কমিয়ে নাহলে ফোড়নটা পুড়ে যাবে। বন্ধুরা এই যে গরম মশলা গোটা যে ফোড়নগুলো দিয়েছিলাম, মোটামুটি আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে আমি দিয়ে দেবো। এখানে 5-6টা রসুন কোয়া আমি গ্রেট করে নিয়েছি। একটা বড় টমেটোর হাফ আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা ভাজবো। গ্যাস কমিয়ে কমিয়ে এগুলো আমি একটু ভাজবো। বন্ধুরা সব মশলা দিয়ে দিয়েছি। এই যে ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এখানে জিরে ধনে বাটা আছে, ওটা এরকম 1 চামচ দিয়ে আমি, তো ছোটো চামচের 1 চামচ এখানে নুন, লঙ্কার গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, এখানে জিরে ধনে বাটা, এখানে হলুদ, সব দিয়ে আমি কষিয়ে নেব। এখানে আদা গ্রেট করা দিয়ে দেবো। গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আমি এতে অল্প করে একটু জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমের গুলি কাবাব বন্ধুরা এভাবে করে খাবেন, ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই বানানো যায়। বাচ্চা বড় সবারই পছন্দ, ডিম সবাই ভালোবাসে, বাচ্চারা বিশেষ করে। এইভাবে করে খাবেন। এখানে আমি যা যা মশলা দিলাম সবই ঘরে থাকে, কোনো বাড়তি কোনো মশলা না। কষানো হয়ে গেছে, এবার আমি অল্প একটু করে জল দেবো, এইটুকুই জল দেবো, দিয়ে আমি এটা ফুটুক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমার এগ গুলি কাবাব গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন কাবাবগুলো আমি একটা জায়গায় রেখে দিয়েছি, এইটা আমি এবার উপর থেকে আমি ঢেলে দেবো। ডিমের গুলি কাবাব আমার হয়ে গেছে বন্ধুরা।